কোনো ব্যক্তি যদি অসুস্থতা জনিত বা ইচ্ছাকৃতভাবে রমজান মাসে রোজা রাখার পরেও রোজা ভঙ্গ করে তাহলে তাকে হাসরের ময়দানে কি করা হবে? তাকে কি কঠোর শাস্তি দেওয়া হবে নাকি অসুস্থতা জনিত কারণে তাকে মাফ করে দেওয়া হবে? হাদিসে কি উল্লেখ আছে রোজা ভঙ্গের ব্যাপারে? এই কাজের পরে আল্লাহ তাআলা কি তার বান্দাকে ক্ষমা করবেন? কি বলছে ওলামা ইকরামগণ? প্রিয় দর্শক, এই সম্পর্কে কতটুকু জানেন আপনি? কি করতে হবে এক্ষেত্রে? প্রত্যেক মুসলমান ব্যক্তিকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে রোজা রাখা তার উপর ফরজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কি বলে গিয়েছিলেন এই রোজা ভঙ্গের বিষয় সম্পর্কে? প্রিয় দর্শক, আজকের ভিডিওটা মোটেই এড়িয়ে যাবেন না, কারণ আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক মুসলিম হয়ে থাকেন তবে আপনার জন্য রোজা ফরজ। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় অসুস্থতা জনিত কারণে কিংবা যে কোনো দুর্ঘটনা জনিত কারণে আমাদের রোজা ভঙ্গ করতে হয় কিংবা রোজা ভঙ্গ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের কি ধরনের গুনাহ বা প্রায়শ্চিত্ত করতে হবে তা জানা নেই অনেকেরই। তাই আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে উক্ত জিনিসটি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। তাই না টেনে দেখতে থাকুন পুরো ভিডিওটি। এবং যারা এবারের রমজানে বিগত কয়েকটি রোজা সুস্থ ও স্বাভাবিকভাবে রাখতে পেরেছেন তারা অবশ্যই একবার আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, রমজান মাসের রোজা ইসলামের 5টি স্তম্ভের অন্যতম। এটি প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও মুসলমানের জন্য ফরজ। তবে কেউ যদি ইচ্ছাকৃত না রাখি কিংবা ভেঙে ফেলি তবে এটি অত্যন্ত গুনাহের কাজ। এটি এমন এক পাপ যার শাস্তি স্বরূপ কবরে কঠিন আযাব, কিয়ামতের দিন কঠিন বিচার ও শাস্তি এবং আল্লাহর অসন্তুষ্টির কারণও হতে পারে। এক্ষেত্রে সুনানে ইবনে খুজাইমায়ের 1986 নম্বর হাদিসে বর্ণিত আছে, প্রিয় নবী একবার স্বপ্নে দেখলেন একটি পাহাড়ের উপরে অনেক মানুষকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের চোয়াল ছিন্ন ভিন্ন করে ফেলা হয়েছে। তখন প্রিয় নবী জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, এরা তারা যারা রমজান মাসে রোজা না রেখে সকলের সামনে ভক্ষণ করেছিল। এছাড়াও যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে তাদের উদ্দেশ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 723 নম্বর হাদিসে বর্ণনা করেন, যে ব্যক্তি রমজানের একটি মাত্র রোজাও বিনা কারণে অর্থাৎ সফর বা অসুস্থতা জনিত কারণ ব্যতীত ভঙ্গ করলো, সে যদি পরবর্তী জীবনে আজীবন রোজা রাখে তবুও সেই ভঙ্গিত রোজা পূরণ করতে পারবে না। এ থেকে বোঝা যায় ইচ্ছাকৃতভাবে রোজা না রাখা কত বড় গুনাহ, যা সারা জীবন রোজা রাখলেও তার ক্ষতিপূরণ দেওয়া যাবে না। এছাড়াও সূরা আল বাকারার আয়াত নম্বর 187 বর্ণিত আছে, আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সিয়াম পূর্ণ করো রাত পর্যন্ত। এই আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছে রোজা শেষ করতে হবে সূর্যাস্ত পর্যন্ত। তাই কেউ যদি নিজ ইচ্ছায় তা ভেঙে ফেলে তবে সে আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করলো। এছাড়াও প্রিয় নবীর আরেকটি হাদিস বা সহিহ বুখারীর 1936 ও সহিহ মুসলিমের 1111 নম্বরে বর্ণিত আছে, যে ব্যক্তি রমজানের দিনে ইচ্ছাকৃতভাবে স্ত্রীর সাথে সহবাস করলো তবে তার প্রায়শ্চিত্ত হিসেবে একটি গোলাম মুক্ত করবে। যদি তা সম্ভব না হয় তাহলে ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখবে। যদি তাও সম্ভব না হয় তবে 60 জন গরিব মানুষকে খাওয়াতে হবে। তাই যদি এখন